নমস্কার বন্ধুরা, এই গুনগুনের আপডেট দিতে একটু বসলাম। বেশিক্ষণ ভিডিও করব না, একটু আপনাদের জানিয়ে দিই ও কেমন আছে। তো আমি তো বাড়িতে চলে এসেছি, আর ওখানে দুজনে শুতেও খুব কষ্ট হচ্ছে। ওই এইরকম করে শোয়া তো, আর এখন সুব্রতর ওই মেশিন টেশিন নিয়ে শুতে হয়, তো কষ্ট হচ্ছে। তো আমি এখন এখানেই আছি, আর সুব্রত যাতায়াত করছে। কালকে রাত্রেবেলায় এলো, যেমন কালকে রাত্রেবেলায় এসছিল, ওই 11টার সময় এসছিল, দিয়ে গেল। ওখানে আবার হসপিটালে যখন পৌঁছলো ওই 2:30 বাজে, রাত 2:30। তো যাই হোক, তো গুনগুন এখন ওই পেন কিলার দিচ্ছে। পেন কিলার ওই 6 ঘন্টা অন্তর ওকে পেন কিলার দেওয়া হচ্ছে। আর আমি ভিডিও কল করে করে দেখছি, ওর সঙ্গে কথা বলছি। কি করব, অনেকটা দূর, একা যাওয়াটাও না রিস্ক হয়ে যাবে, জানেন তো। ভয় লাগে, একা যাতায়াত করা হয় না তো। ট্রেনে যেতে পারবো, আমি সাহস করছি। সুব্রত না বলছে, বলে না থাক, আমি আসছি তো। আর ওখানে শোয়াটা যদি একটু ঠিকঠাক হতো না, তাহলে হয়তো যেতাম। শোয়াটা সুব্রত দেখলাম ওই দিন, না শুক্রবার দিন যে রাত্রেবেলায় ছিলাম, ওর খুব কষ্ট হচ্ছে। এখন ও মেশিন নিয়ে ঘুমায়, তো আর ওর একটু ঘুম মানে গন্ডগোল হলে ওর শরীর খারাপ হয়ে যায়। তো আমি আর বেশি জেদ করলাম না। বললো যে না, আমি তো যাতায়াত করব, ঠিক আছে। আর কালকে ওকে অনেক খাবার টাবার বানিয়ে দিয়ে দিয়েছি সুব্রতকে। তো পেন কিলার গুনগুনে চলছে 6 ঘন্টার অন্তর, কিন্তু এখনও অবজারভেশনে আছে। আজকে মনে হয় বিকেল 4টে থেকে ওকে মানে অল্প অল্প করে খাবার দিচ্ছে, অন্য খাবার দিচ্ছে। যে খাবারটা খেত, সুব্রত বলছে মনে হয় অন্য খাবার দিচ্ছে। তো পরে বুঝতে পারবো কি, এখনও পুরো মানে বলেনি, এখনও ওদের এর মধ্যেই আছে। আর যদি কালকে যদি ছাড়ে, তাহলে আজকে বলতো যে ছেড়ে দেবো কালকে। এখনও ওই কথা বলেনি, তার মানে এখনও ওদের ইয়েতে আছে। দেখছি অনেক রকম টেস্ট হচ্ছে, তো সব কিছু রেজাল্ট পরে জানাবে। বসে আছি, কি রেজাল্ট আসে। একবার ধরা পড়ে গেলে যে কেন কাঁদছে, ওইটাই সব থেকে বড়। ধরে নিলে যে কাঁদছেটা কেন, ওইটা যে জানতে পেরে গেলে আমাদের শান্তি। তারপরে যা হবে হবে, যে ওষুধ আছে, ট্রিটমেন্ট আছে, তার মানে ব্যবস্থা আছে, সেটা পরের কথা। কিন্তু ওই ধরাটা দরকার, এতদিন ধরতে পারছে না না কেউ। তো সেটা আমাদের মানে ওর কান্নাটা সহ্য করতে পারছিলাম না। তো যাই হোক, ওখানেও কাঁদছে, কিন্তু 6 ঘন্টা অন্তর পেন কিলার যেহেতু দিচ্ছে, অত হাঁ 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 করে কাঁদছে না, কিন্তু একটু একটু করে কাঁদছে। সুব্রত বললো যে বিকালবেলা যেমন কাঁদছিল একটু, তারপর নার্সকে ডাকলো। কোথায় থেকে ব্যথাটা উঠছে সেটাই হচ্ছে। আর আমরা না ওর কোমরে, আমরাও তো খুঁজছি কি ব্যাপার স্যাপার, কিছু কি চেঞ্জ হলো নাকি ওর শরীরের। তো কোমরের দিকে একটু হাড়টা দেখলাম না এরকম ফুলা ফুলা আছে। তো ফোলাটা এর আগে তো কোনো দিন দেখিনি। তো ডাক্তারকে বললাম যে কোমরের নিচের হাড়টা, ওই হিপ বোনস আর ওইটা মানে স্পাইনাল, যে একদম নিচের দিকেরটা, তো ওর হচ্ছে এইরকম একটা তখন ওরা আবার এক্সরে করলো, সব কিছু দেখলো, বলে না ওটা কোনো গন্ডগোল না, আসলে ও না খুব রোগা হয়ে গেছে, মানে 12 কেজি নাকি ওয়েট কমেছে। তো বলে 12 কেজি ওয়েট কমার জন্য কি হচ্ছে, ওই হাড়টা না হাতে লাগছে আমাদের, তো সেইটা হচ্ছে মেন কারণ হয়েছে। তো আমি তো ভয় খেয়ে গেছিলাম যে হাড়টা হঠাৎ করে এত মানে খুঁচে যাচ্ছে যেন হাতে। ওকে দেখলে বোঝা যাচ্ছে না, দেখলে তো মানে ওকে তো অত রোগা লাগে না, কিন্তু ও এর আগে তো ও অনেক মোটা ছিল, তো মানে 12 কেজি কমা মানে বুঝতেই পেরেছেন যে অনেকটাই কমেছে। তো হাড়টা না ওইটাই খুঁচে যাচ্ছিলো। তো আমি ভাবলাম যে হয়তো হাড়ে এদের তো স্কোলোসিস হওয়ার খুব প্রবণতা থাকে, তো হয়তো ওইটা মানে স্টার্ট হয়ে গেছে। ডাক্তার বলে না, ওটা না, ও রোগা হয়ে যাওয়ার জন্য ওই হাড়টা হাতে লাগছে। তো যাই হোক, সেদিক দিয়ে শান্তি পেলাম, কিন্তু ব্যথাটা উঠছে কোথায় থেকে, ওইটাই। আর তারপরে ওই ডাক্তার একটা তো বলেছিল ইন্টেস্টাইনের একটু ফুলে গেছে নাকি ওইখানে। তো তারপরে বলে যে ও খাবারটা টলারেট করতে পারছে কি না, ওটাই টেস্ট হচ্ছে মেন।
তো অন্য খাবার দিচ্ছে, মানে ওই রকম করে করে দেখছে যে খাবারের ব্যাপারটা কি চলছে। দেখা যাক। তারপরে যেটা পটি পটি পিপি সব টেস্ট করেছিল ওগুলো এখনও বলেনি, মানে খারাপ বেরোলে তো বলতো যে খারাপ। ব্লাডও টেস্ট করেছে, এখনও ওদের অবজারভেশনের মধ্যে আছে। এই ঘুমিয়ে পড়বো, রাইটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এই যে দেখুন কটা বাজে, 11টা 9 বাজে। এই ঘুমিয়ে পড়বো। আমি আবার সকালবেলায় পুরো বাগানটায় গিয়ে না জল টল দিলাম, মানে এই গুনগুনের চক্করে কদিন জল দেওয়া হচ্ছিল না, 2-3 দিন জল দেইনি। আর এখানে খুব গরম পড়েছে। গিয়ে যখন দেখি গাছে সব যে গাছগুলো না এরকম পাতাগুলো এরকম শুকিয়ে যাচ্ছিল যেন, দিয়ে সব গাছে আবার জল দিলাম। সকালে জল দিয়েছি, দেখলাম বিকেলে একটু একটু বৃষ্টি পড়েছে, 5 মিনিট মতন বৃষ্টি পড়লো। তো যাই হোক, ভালোই হলো। আর ওই পাশে গাছগুলো একদম সেই জঙ্গল হয়ে গেছিলো। আমি বললাম আমি তো আর যাচ্ছি না যখন, ওই জঙ্গলটাকে একটু পরিষ্কার করে দিয়ে ওই জঙ্গলটাকে একটু পরিষ্কার করলাম ওপাশটায়। আর ঘরটা একদম এলোমেলো হয়ে আছে, ঘরটাকে একটু টেনে টুনে পরিষ্কার, প্রচুর ওর গুনগুনের প্রচুর জিনিসপত্র এসছে ঘরে, তো সেগুলোকে সেট করে করে রাখা। সুব্রত হলে কি রেখে দেয়, অনেক উঁচু উঁচুতে রাখতে হয়, সেগুলো আমার কষ্ট হচ্ছে আর কি রাখতে। একটু সেগুলোকে সেট টেট করে রাখা। সুব্রত হলে কি তুলে দেয় সুন্দরভাবে। তো সেগুলো এখন গুছিয়ে টুছিয়ে সারাদিন সেই করলাম। এখনও কাপড় গোছাতে অনেক বাকি আছে। কদিন ওই ঝামেলার জন্য না কাপড়ও ঠিকঠাক করে কাচা হচ্ছিল না, টুকটাক যেটার দরকার সেটাই মতন কাচা হচ্ছিল, কিন্তু অনেক কাপড় জমা হয়ে গেছিলো। তো আজকে সারাদিন শুধু কাপড় কেচেছি, এইসব ঘরের কাজ বাজ করেছি। আর এখন রাত্রেবেলা আর খেতে ইচ্ছে করছে না আমার, খাচ্ছি মানে খেতে একদম ইচ্ছে করছে না। সুব্রত বলে খেয়েছ? না খাইনি। সুব্রত খেয়ে নিয়েছে, ঘুমোতে গেল, দিয়ে বলে খেয়ে নাও। আমি বললাম না আমি খাবো না, আর খেতে ইচ্ছে নেই, একটু জল টল খেয়ে ঘুমিয়ে যাব, ভালো লাগছে না খেতে। আর রাই তো পুরো একদম কথা বলা ভুলে গেছে, সারাক্ষণ দিদিকে খুঁজছে, খুব মানে মন খারাপ ওর 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 মনটা মানে বোঝা যাচ্ছে প্রচুর ওর মন খারাপ। মানে কালকে সারা রাত ঘুমোয়নি, পরশুদিন সারা রাত ঘুমোয়নি, শুধু খুঁজে বেড়াচ্ছে সবাইকে। এবার কালকে তো আমি চলে এসেছি, তাও তার শান্তি হচ্ছে না, সারা রাত ঘুমোয়নি একটু। ভাবছে যে ওকে আবার ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। আর শুধু গুনগুনের রুমটাই আসছে, কিন্তু থাকছে না। আগে যে এই উপরটাই বসে বসে খেলতো না, খেলছে না, পালিয়ে যাচ্ছে। 1 সেকেন্ডে এসে আবার সঙ্গে সঙ্গে পালিয়ে যাচ্ছে, থাকবে না এই রুমে। তারপরে শুধু খোঁজা দিদি কোথায়। আর ওই যে গুনগুনের বেডটাই বসেছি, কালকে কি করেছি, সব বেড কভার টভারগুলো তুলে দিয়েছি, কাচতে দেবো, আর বালিশের খোলগুলোকে সব চেঞ্জ করছি। ওর আমাকে হাত দিতে দেবে না, কামড়ে ছুটে আসছে আমাকে কামড়াতে, দিদির বেডে কেন হাত দিচ্ছ। খুব খুঁজছে ওকে, বাবাকে দিদিকে খুব খুঁজছে। যেই ফোনের মধ্যে সুব্রত ভিডিও কল করছে, তো সব ফোনের মধ্যে এরকম চলে যাচ্ছে দিদির কাছে যেন। ওর বাচ্চা, ও কি বোঝে। আর এদেরকে না এখানে অবহেলা একদম করা যায় না, একটু যদি গন্ডগোল হয় মানে পুরো লাইফ হেল হয়ে যাবে আমাদের। মানে এখানে পশু পাখি নিতে গেলে খুব চিন্তা ভাবনা করে নিতে হয়, এমন নয় যে হুজুকে উঠলো আমরা একটা পশু পাখি নিয়ে নিলাম, সেরকম না। এখানে মানে নিতে গেলে খুব দায়িত্ববান হতে হয়। এরকম নিয়ে আমি ফেলে রাখলাম ঘরে, আমি চলে গেলাম, সেসব হবে না এখানে। খুব মানে রিস্ক হয়ে যায়। মানে এখানে ল তো একটু কড়া, এমন নয় যে আমরা ফাঁকি দিতে পারবো। তো সেই দিকটাও আছে, ওর দিকেও নজর রাখতে, মানে তোমার ক্ষমতা নেই তো তোমার নেওয়ার দরকার নেই, তুমি নিয়েছো মানে তার পুরো দায়িত্বটা তোমাকে নিতে হবে। তো যাই হোক, ওর দিকটাও দেখতে হচ্ছে, ওকে ছেড়ে দিয়ে এরকম যাওয়া যাচ্ছে না। আর ওখানে শোয়াও খুব কষ্ট। দিনের বেলা এমনি চলে গিয়ে আবার ঘুরে আসা যায়, কিন্তু সুব্রত না একা একা যাওয়াটা পছন্দ করবে না। মানে আমি এত আসলে বেরোই না তো, মানে আমি যদি খুব যাতায়াত করতাম করতাম তখন ওর ভয় লাগতো না, কিন্তু আমি একা চলে যাব, ওর নিজেরই টেনশান হবে। তো যাই হোক, আমি এই জন্য যাচ্ছি না, ও নিতে এলে তখন একটা আলাদা কথা।
তো দেখি কালকে যদি নিয়ে যায়। আমি 2-4 বার ট্রেনে গেলে মানে গেছি, সুব্রতর সঙ্গে গেছি, আমি একা তো যাই না, কিন্তু রাস্তাঘাট জানি কোথায় যেতে হবে। আমি একা যেমন কালকে যেমন উবার করে দিল, আমি চলে এলাম সেই রকম, কিন্তু ওই একা একদম মানে উবার কি ওইখানে হসপিটালে উঠলাম, ঘরে পৌঁছে গেলাম, ট্যাক্সি করে দিয়েছিল, ওই করে দিয়েছিল, আমি চলে এলাম। কিন্তু ট্রেনে টেনে না মানে যেতে গেলে একটু 3-4টা জায়গা নেমে ঠিক করে আবার যেতে হবে, তো ওগুলো ভরসা পাচ্ছে না, বলে না তোমাকে আসতে হবে না, মনটাও মানছে না। হলো কি হলো, আমি যদি সকালবেলায় গিয়ে একবার ঘুরে আসতাম আমার নিজেরই ভালো লাগতো। তো যাই হোক, দেখা যাক কি হয়, সব তো চাইলে হবে না, না। আর এই পাখিকে আমি রেখে দিয়ে কোথায় যাব? কেউ তো আর পশু পাখির দায়িত্ব এখানে নেওয়াটা খুব মুশকিল, জানেন তো। কারো বাড়িতে বলবো যে তুমি একটু রাখো, না, সবাই ভয় খায়, মানে যে যার জিনিস সে তার দায়িত্ব রাখো বাবা, এরকম। এখানে না পশু পাখির উপরে না মানে ওই দেখি না ইন্ডিয়াতে একটা ভিডিও দেখছিলাম, সেই বাইরে বসিয়ে দিয়ে চলে গেছে কুকুরটাকে সারাদিন এরকম হলে তো এখানে জেল হয়ে যাবে পুরো। এখানে ওই রকম করা যায় না, খুব কড়া আইন এখানে। এখানে আইন কানুনগুলো লোক মানেও, আর কড়াও আইন, আর আইন ভাঙার বাবা একদম দরকার নেই। কষ্ট হচ্ছে, একটু কষ্ট হবে, কি আর করব, ভেবে চিন্তেই সব কিছু করা দরকার। পাখিটার কথাও তো ভাবতে হবে, ও তো ঘরের মেম্বার না, তো ও কিছু অবলা পশু মানে আরও আরও কঠিন ব্যাপার। তো চলুন, মেয়েটার জন্য মনটাও খারাপ করছে। যাই হোক, ঘুম আসছে না, কালকে তো ঘুমোয়নি সারা রাত, ও ঘুমোচ্ছে না, রাইও ওইদিকে ঘুমোচ্ছে না। গুনগুনের জন্য ছেড়ে এসেছি পরশুদিন, কালকে সকালবেলায় ছেড়ে এসেছি, রাত্রেবেলায় ঘুম আসছে না। সুব্রত অনেকবার ভিডিও কল টল করে দেখিয়েছে, কিন্তু মানছে না। সারাক্ষণ তো ওর কাজেই আমি ব্যস্ত থাকি, খালি খালি লাগছে যেন। হ্যাঁ, যাই হোক, তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গুনগুন এখনও হসপিটালে আছে, এখন কদিন থাকবে আমরাও জানি না, ডাক্তার বললে তখন বুঝতে পারবো। তো চলুন, বাই, গুড নাইট।